কেমন লাগেছে? দারুণ টেস্টি হয়েছে। আবার ভাত খাওয়ার সময় খেয়ে নিও। হ্যাঁ, এখন একটু টেস্ট করো, পরে খেয়ে আবার। ওকে? হ্যাঁ দেবো, দাঁড়াও। যাই হোক, ওদের খুব ভালো লেগেছে। আমি এখানে একটুখানি এখানে এই যে পার্শে মাছ, ট্যাংরা মাছ সব একসাথে মিশানো আছে, ভাজা করে রেখে গিয়েছে মা। এবার ওগুলোকে একটু ঝোল করব, গা লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো। এবার এখানে এই যে মেটে আলুগুলো আমি দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে কষিয়ে তারপর মাছে দিয়ে দেবো জলের মধ্যে, হয়ে যাবে মাছের ঝোল। তারপর কেমন হয়েছে, কেমন খেতে লাগে। তো যাই হোক, সকালটা এইভাবেই কাটছে। তো গুড মর্নিং সবাইকে জানানো হয়নি, তো হ্যালো, হাই, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো ব্লগ দুপুরবেলায় আমি আর মা, দুপুরবেলা না, এখন বিকেল 5টা বেজে গেছে। তো মা আর আমি যাচ্ছি একটু চুড়িদার বানাতে যাব কি, ছেলেকে রেখে তাড়াতাড়ি করে যাচ্ছি, আবার এক্ষুনি চলে আসবো। অনেকবার কাকুটাকে ফোন করলাম, কিছুতেই আসলো না। তো কি বলে, এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তবে এইসব টোটোগুলো কোনো রাজাপুরে টুরে কোথাও যাবে না, রাজাপুরে যেতে হবে আমাদের এখন। এই যে আর আমি যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই সমস্ত এই যে সর্ষের ক্ষেত, মাঠ ঘাট, দারুণ সব প্রকৃতি এনজয় করতে করতে। চলো যাওয়া যাক। হাতে এইগুলো ফট করে ফট নিয়ে দেবো। ওইটাই সঞ্চিতাদের বাড়ি না আমার। আমি সেই মান্তু বিয়ের সময় এলাম, তখন তো এরকম হয়নি। তাও দোকান বন্ধ ছিল মনে হয়, জানি বুঝলে তোমার। এই যে আমরা রাজাপুরে পৌঁছে গেলাম। এই যে এই গলি বিক্রি করলো কেন বেকার। এই যে এই গলি দিয়ে যাচ্ছে। ওমা, এদের সেলুনটা বেশ বড় করেছে। এই দেখো মা, আমার মেয়েটাকে ধরে আনলে ভালো হতো, চুল কাটিয়ে নিয়ে যাবো আমাদের। এই যে যাচ্ছি, ভিডিও নিয়ে নিয়েছি। এবার চলে মা এখন বানাচ্ছে পাটিসাপটা। মা বলো, পাটিসাপটার মধ্যে কি কি দিয়েছো? নারকেল আর সন্দেশের পুর বানিয়েছো আর ঘি দিয়ে ভাজছো। আর এই ব্যাটারটা কি দিয়ে বানালে? ব্যাটারটা সুজি, ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো, আর ভিজানো ছিল 2 প্যাকেট দুধে ভিজানো ছিল। তার মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে এটা তৈরি করছি। আর এই ঘিয়ে ভাজলে টেস্টটা অন্যরকম, একদম হেভি লাগে বলো। তো আমার মা এখন কটা বাজে, এখন 8টা বাজে, এখন এটা বানাচ্ছে। এই যে সবাই আমরা বানানো হয়ে, ঠান্ডা হলে ভালো লাগবে, গরম গরম টেস্ট করব। রাত্রের ডিনার আবার অন্যরকম হবে। এই যে সুন্দর করে কড়া কড়া করে ভাজছে আমার মা। বাড়িতে এবার যাওয়ার পালা, দিন এসে গেছে। তো মা রাত্রে বানিয়েছিল পাটিসাপটা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর পরের দিন সকালবেলা শুরু। এবার আজকে মা বানাচ্ছে হাঁসের ডিমের কষা। আমাদের ওখানে যেহেতু এই হাঁসের ডিমটা সহজে পাওয়া যায় না, সেই জন্য বাবা আমরা এলেই কোথা দিয়ে না হোক কোথা দিয়ে ঠিক জোগাড় করে রাখবেই। তো বাবাই তো কিনে এনেছিল। এবার মা ওগুলোকে বেশ ভালো করে কষিয়েছিল। আর মায়ের হাতের এই হাঁসের ডিম হোক আর দেশি মুরগির ডিমই হোক, কষা খেতে জাস্ট অসাধারণ। মানে গরম গরম ভাতের সাথে মার ওই যে হাতের গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারে যে ডিমের ঝাল তৈরি করে মা, সেটা খেতে অসাধারণ লাগে।
তো এই ভিডিওটা করে রেখেছিলাম, মা ডিমের ঝোলটা বানাচ্ছিল সেই সময়, যেটা আমি দেখে পরে নিজেও একবার ট্রাই করতে পারবো। তবে যাই হোক, মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্নাই হয়। তো মা এবার উপর থেকে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিল। তো এবার গরমা গরম একদম ডিমের কারি রেডি।